আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমি রান্না করব রেগুলার যে হাবিজাবি রান্নাগুলো আছে ওইগুলোই। এখন এটা কিছু বলার নাই। তো আমি রান্না করব হচ্ছে কাঁকরোল দিয়ে, মাছ দিয়ে, আবার হচ্ছে পুঁই শাক, চিংড়ি মাছ দিয়ে। তো যেহেতু আমি এগুলো রেগুলার রান্না করতেছি, এখন এগুলো তো অনেকে রান্না করে, আর আমি যে ভিডিওগুলো দিতেছি এগুলো কিন্তু অনেক ফাস্ট ফাস্ট ভিডিও দিতেছি আর কি। তো চিন্তা করলাম, অনেকে আপু বলছে যে আপু আপনি আরেকটু স্লোভাবে ভিডিওগুলো দিলে মানে সব কিছু বোঝা যাবে ক্লিয়ার, আর শোনাও যাবে ভালো করে। তো আপনি ওই ধরনের ভিডিওগুলো মেক করবেন। তো আমি চিন্তা করলাম আসলে ঠিক, মানুষ যখন ভিডিওগুলো দেখে তখন তো ভিডিওগুলো যদি কমপ্লিট করে না দেখতে পারে তখন কিন্তু আসলে কোনো লাভই হয় না। তো এখন আমি চিন্তা করছি একটু লং ভিডিও দিব, তেমন বেশি লং না, এই তো মোটামুটি। তো এখন হচ্ছে আমি আগে কড়াইতে তেল দিয়ে দিলাম, আর মাছগুলো হলুদ মরিচ লবণ দিয়ে হচ্ছে যে এটা ভাইজা নিব আর কি। তো আমি এখানে পাঙ্গাস মাছ ইউজ করতেছি আর কি। পাঙ্গাস মাছটা আমার বেশি ভালো লাগে, তোমরা তো জানো আমি কিছুদিন আগে পাঙ্গাস মাছ আনছি। তো এখন এটা দিয়ে রান্না করব। এটা হচ্ছে যে ওই কাঁকরোল দিয়ে রান্না করব। তো কাঁকরোল অনেকে আবার কি করে ডাইরেক্ট কষায় রান্না করে, তো আমি আবার ওইভাবে করি না। আমি একটু কাঁকরোলটাকে আগে ভাইজা নিই। এখন এই যে মাছ ভাজা শেষ না, তো এই মাছের যে তেলটা আছে এই মাছের মধ্যে আমি কাঁকরোলটা দিয়ে দিব, হলুদ মরিচ তারপরে লবণ এগুলো দিয়ে আমি মানে এই কাঁকরোলটা একটু ভাজবো আর কি। বেশি ভাজা না, একটু ভাজবো। তো এখন আমি আরেক চুলার মধ্যে আবার পুঁই শাক দিয়ে দিব। তো যেহেতু দুই চুলা রান্না করে অনেক বেশি হেল্প হয় আর কি আমাদের জন্য, মানে দুইটা রান্না একসাথে হয়ে যায়। তো এখন রসুন আর পেঁয়াজ একসাথে দিয়ে ভাজবো, মানে নর্মালি যেরকম। তো এখানে আবার ওই কাঁকরোলও ভাজা শেষ আমার। তো এখানে আবার পেঁয়াজ রসুন দিয়ে দিছি, তারপর এখানে ধনিয়ার গুঁড়া, তারপর হচ্ছে মরিচ লবণ এগুলো দিয়ে ভালো করে মশলাটা কষানো শেষ হলে আমার যে কাঁকরোলগুলো ভাজা আছে ওইগুলো আমি দিয়ে দিব। আর যারা এখনও নতুন নতুন রাঁধুনি আছে, আমরা জানি আমরা হয়তো এখন অনেকে রান্না করতে পারি, এগুলো তো আর দেখার কিছু না। আবার অনেকে আছে নতুন রাঁধুনি, তো তারা দেখতে পারো যে আসলে কিভাবে রান্না হইতেছে। তো এই আর কি। এখন আমি হচ্ছে মশলাগুলো কষায় তারপর হচ্ছে দুই দিকে মশলা কষানো হয়েছে, এখানে আবার চিংড়ি মাছ দিয়ে দিছি পুঁই শাকের জন্য, আর এখানে কাঁকরোলগুলো দিয়ে দিলাম হচ্ছে মাছ দিয়ে রান্না করব। তো দুইটাই আমি ভালো করে কষে দেন হচ্ছে এখানে পুঁই শাক দিব, আর ওইখানে হচ্ছে পানি দিব। তো এখানে পুঁই শাকগুলো দিয়ে দিলাম, পুঁই শাকগুলো থেকে নিজে নিজে পানি বের হয়ে নিজেই কুক হবে। তো এখন যেহেতু এটা দিছি তো ঢাকনা দিতে হবে। তো ঢাকনাটা দিয়ে পরবর্তীতে আমি হচ্ছে যে কাঁকরোলটা দেখবো। তো কাঁকরোলটার মধ্যে এখন আমি পানি দিয়ে দিব, পানি দিয়ে তারপর হচ্ছে যে এখানে কাঁচামরিচ দিয়ে দিব। আর এখানে যেহেতু ধনিয়া পাতা আজকে ছিল না, তো আমি আর ইউজ করি। আসলে ধনিয়া পাতা আনলে বেশিরভাগই নষ্ট হয়, তো যার কারণে এখন আনি না আমি। এই জন্য এখন কাঁচামরিচ দিব, আর ধনিয়া পাতাটা আমি দিলাম না আর কি। তো ধনিয়া পাতা দিলে আসলে তরকারিটা অন্যরকম হতো। তো এখন আসলে গরম পানি দিবা, আর যারা নতুন রাঁধুনি তাদেরকে বলতেছি আর কি যে গরম পানি দিতে হবে অবশ্যই। এখানে রান্নাটা বেশি মজা হওয়ার জন্য গরম পানি ব্যবহার করতে হবে। এখানে পুঁই শাকটাও একেবারে মানে অল্প একটু হয়ে গেছে। তো আমার আছে খাবার এইটুকু, এই জন্য আর কি। আল্লাহ হাফেজ।